থেকে গাছ তুলিস না। ওই দেখো আলু হয়েছে। হ্যাঁ এই দেখো না 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 তুলবো না, আমি কিছু নিয়ে আসি। আছে এই সাইডটাই খোর। এই দেখো 2-3টে আলু। এরকম না এক একটা গাছের গোড়ায় না হলেও প্রায় 10টা 12টা করে আলু থাকে। দেখো ওই যে ওখানে একটা কুমড়ো, দেখ ওটা কি সুন্দর দেখতে। সব পাড়ায় মোড়ায়। এই ভাঙিস না। এই কি করলি এটা বলু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছিলাম, তো অনেকগুলো কাজ ছিল, সেগুলো অফ ক্যামেরাতে করেছি। আর এখন কিন্তু অলরেডি বাজে এই দেখো 10:30। তো অনেকটা পরে আমি কিন্তু আজকে তোমাদের সাথে মর্নিং ভিডিও শেয়ার করতে আসলাম, মানে অনেকক্ষণ পরে। তো যাই হোক চলো, আজকে সারাদিনে অনেক কাজ রয়েছে আমাকে করতে হবে। একটু ব্যাংক যেতে হবে, মসলানপুর যেতে হবে, তো সেগুলো আমি যাব। এগুলো আর ভিডিও করবো না, এগুলো অফ ক্যামেরাতেই করব। আর তোমাদের সাথে আজকে কিন্তু অনেক কিছু শেয়ার করার আছে, আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা অনেক দিন ধরে অনেক কিছু দেখতে চাইছিলে যে দিদি তুমি মাঠে কেন যাচ্ছ না, তোমার মাঠের ভিডিও দেখতে ভালো লাগে। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আজকে সারাদিনের ব্লগটা অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? তো চলো, চোখ রাখো আমার চ্যানেলে, সঙ্গে থাকো, আবার একটু পরে আসছি। আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব মসলানপুর। আমি একা যাব না, মা আমি দুজনেই যাব। তো চলো বেরোই, তারপর ভিডিওটা স্টার্ট করছি। তো এই দেখো আমি আর মা কিন্তু একটা ভ্যানে করে চলে যাচ্ছি মসলানপুর, কিছু কাজ রয়েছে দরকারি। আর এই দেখো আমাদের মসলানপুরের নার্সারি, এটা খুব দেখতে ভালো লাগছিল, তাই একটা ক্লিক নিলাম। তারপর কাজ মেটানোর পরে একটা ডাবের দোকানে চলে গেলাম, আমি আর মা মিলে ডাবের জল খাবো। আর এখানে কিন্তু ডাবগুলো দেখো কি সুন্দর করে কাটে। এই ক্লিকটা না শেয়ার করলে আমার ভালোই লাগতো না, তাই কিন্তু আমি তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে ফেললাম। আর এটা কিন্তু কাটছিলাম মায়ের জন্য। আমার মা কিন্তু বাইরের কোনো কিছুই খেতে পছন্দ করে না, তো আমি বললাম না তোমাকে খেতেই হবে আজকে। তো এই দেখো এই যে এখানে এবার মা বলছে কই আমাকে তো স্ট্র দিল না, তো ওই যে দিয়ে দিচ্ছে। তো এবার দেখো আমার মা কি বলে শোনো, তোমাদেরকে একটু শোনাই। ভালো খাও। আর এইদিকে দেখো আরেকটা কাটছে, আরেকটা আমি খাবো। ঠিক আছে তুমি কাটো না, কাটো কাটো কচি হোক। আর এই ডাবটা কিন্তু আমি খেলাম। আর চলো এবার বাড়ি গিয়ে ভিডিও করছি। আমরা বাড়ি চলে এসেছি, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো দেখো তো এই মানুষটাকে চেনো কিনা। মানে কালো করেছে ঠিক আছে, দেখো পুরো সারা পুরো কপাল দিয়ে এইসব জায়গায় কেমন লাগছে। তো চলো আমি এখন স্নান করব, এই জাস্ট বাড়ি আসলাম, স্নান করতে যাব, যাওয়ার সময় স্নান করে যাইনি। তো বন্ধুরা আমার কিন্তু স্নান দান হয়ে গেছে, আর এখন যাব খাওয়া দাওয়া করতে। তো কি রান্না বান্না হয়েছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো চলো রান্নাঘরে যাই, দিন আসছি। দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, এটা হচ্ছে ফুলকপি আর পেঁয়াজকলি ভাজা, ভাত, এটা হচ্ছে পাঙাশ মাছ কালকের, আর এইদিকে হচ্ছে তেতো শাক দিয়ে ওই মাছটা রান্না করেছে। তো যাই হোক এই যে আলাদা করে মা আবার রেখেও দিয়েছে, আর কালকের চিকেনটাও মনে হয় রয়েছে, দাঁড়াও। তো যাই হোক বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই, দেন তারপরে আবার আসবো। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আজকে ঘুমিয়ে গিয়েছিলাম। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার যাই দেখি বাইরের দিকে। তো চলো। তো হাই গাইস, এই দেখো কে, তুই একটা হাই করে দে সবাইকে। তো দেখো আমার ঠান্ডা লাগছে, আমি ওকে বলছি তো ঠান্ডা লাগছে না। অ্যাকচুয়ালি এখন মানে সন্ধ্যা হতে চললো, তো অনেকটাই মানে ঠান্ডা লাগছে না। আমি অ্যাকচুয়ালি কম্বলের তলায় শুয়েছিলাম বলে একটু ঠান্ডা লাগছে। তো আমি ওকে বললাম একটা কিছু গায়ে দিয়ে নাহলে ঠান্ডা লাগবে, বলছে না। তো এই দেখো আমি আর পলু আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা এখন? আলু খেতে।
হ্যাঁ, আমাদের আলু ক্ষেত দেখাবো বলেছিলাম না তোমাদেরকে, তা আলু ক্ষেত দেখাবো, ঠিক আছে? তার আগে আরো অন্য কিছু দেখাবো, চলো দেখাই। তো এই দেখো তালসারি পুকুর আমাদের, এই আমার হাতের ওপরে ফড়িং ভরে বসেছে। কি করে দেখাবো, ধর 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 এই ফোনটা। এই মা উড়েই চলে গেল। তো এই দেখো সানশাইনটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? অ্যাকচুয়ালি না আমি আজকে বেশিক্ষণই ঘুমিয়ে পড়েছিলাম। এইদিকে দেখো ওই দিক থেকে মাঠ শুরু হয়ে গেছে, তো আমরা এখনো অনেকটা যাব। তো দেখো গ্রামের এই পরিবেশগুলো কতটা সুন্দর লাগে, তাই না? তো এই দেখো বন্ধুরা, কিছুদিন আগে তোমাদেরকে সর্ষে ফুল ক্ষেত দেখিয়েছিলাম, তখন কতটা সুন্দর ছিল, তাই না? ইয়েলো ইয়েলো কালার। আর এখন দেখো এই সর্ষে গাছগুলোতে কিন্তু সর্ষে হয়ে গেছে, আর কোনো গাছে কিন্তু ফুলই নেই। এই দুটো একটা গাছে আছে, তাছাড়া দেখো কি বড় বড় জঙ্গল টাইপের হয়ে গেছে। কতটা সুন্দর লাগে, তাই না? এর মধ্যে লুকা থাকলে কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, এর মধ্যে লুকিয়ে থাকলে কেউ খুঁজে পাবে না। ও বলছে তুই যা লোকা, আমি তোকে খুঁজছি। ওই দেখো বন্ধুরা, দূরে কিন্তু চেরি ফুল ক্ষেত দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এইদিকে দেখো এই সর্ষেগুলো দেখো ইয়েলো হয়ে গেছে না, এইগুলো পাকার সময় হয়ে গেছে। তো এইগুলো কিন্তু আরেকটু পেকে গেলে তারপরে কিন্তু তুলে দেবে। আর এইদিকে দেখো, কেটে ফেলা একদম। হ্যাঁ, আর এইদিকে দেখো কম্বিনেশনটা দেখো, এইদিকে কিন্তু গ্রিন কালার, আর এইদিকে কিন্তু এখন পুরো এটা এটা পেকে গেছে। কি মোটা মোটা, কি সুন্দর লাগছে, তাই না? এই দেখো দারুণ সুন্দর লাগছে। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, তারা জুম করে দেখাই, এই দেখো চেরি ফুল ক্ষেত দেখতে পাচ্ছ তোমরা? অনেক দূরে, কিন্তু আমি কিন্তু এটা অনেকটা জুম করে তোমাদেরকে দেখালাম। কালো কালো হয়ে গেছে। হ্যাঁ, কালো কালো সবুজ সবুজ, ব্ল্যাক আর ব্ল্যাক অ্যান্ড গ্রিন। হুম, ও বলছে এগুলো অনেকটা কালো কালো গ্রিন গ্রিন কালার হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, এগুলো এখনো পাকেনি, তো এখনো আলু। পড়ে গেছে দেখো, হ্যাঁ সব পড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই দেখো, ধরো ব্যাক ক্যামেরা করি, দেখো এগুলো এত সর্ষে হয়েছে যে অল্প মানে হাওয়াতে এগুলো পুরো শুয়ে পড়েছে। দেখো পুরো গাছগুলো শোয়ানো, দেখতে পাচ্ছ? শীতকালেই না মাঠ ভালো লাগে। এদিকে দেখো এই আলু গাছগুলোতে আর জোর নেই, এগুলো কিন্তু শুকিয়ে এসেছে, তো এগুলো তোলার মতন অবস্থা হয়ে গেছে। তো তোমাদের আমাদের খেতে যাই, তারপরে দেখাবো। এই দেখো এই যে সেই বাগান যেখানটাতে আমি শ্যুট করেছি, অনেক তোমরা দেখেছো, অনেক রিলস দেখেছো এখানে। আমি ওই গাছের পরে উঠে যাই, কাছে খেলার সময় হ্যাঁ? এদিকে পুরো মাঠের মধ্যে খেলি আমরা। এখানে চলে আসিস? হ্যাঁ, বাবা, এইটুকুর বেশি যাই না আর। আমি গাছের পরে উঠে যাই, সবাই যখন আসে তখন আমরা খুঁজে ভয় 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 লাগে না তোর? এই দেখো এই একটা সর্ষে ফুল গাছ, কি সুন্দর দেখতে লাগছে। এটা একাই রাস্তা মানে বাগানের মধ্যে হয়েছে, আর এই পাশে দেখো ভর্তি। পুরো একটা বীজ করেছি। তো এই যে এখনো অনেকটা দূর আমরা হেঁটে যাব, তারপর হচ্ছে আমাদের আলু ক্ষেত দেখাতে পারবো। তো চলো দেখাই। তো বন্ধুরা এই ক্লিকটা না নিয়ে পারলামই না। দেখো গাছগুলোর মাঝখানে কি সুন্দর দেখা যাচ্ছে সানশাইনটা, তাই না? তোর জন্য নিলাম। আচ্ছা, তোমরা যারা অনেকেই মাঠে আসোনি, তারা অনেকেই জানতে চাও, আগের দিন একজন সঙ্গীতাই বলছিল দিদি আল কাকে বলে। এই যে দেখো এই পাশে দেখেছো সর্ষে ক্ষেত, এই পাশেও সর্ষে ক্ষেত, এই মাঝখানে যে এই সরু রাস্তাটা, এটাকে বলে আল, জমির আল, বুঝেছো? তো আশা করি তুমি বুঝে গেছো। আর এই দেখো এই আলের পাশ থেকে যে ড্রেন মতন করা থাকে, ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা জমিতে জল যায়। এবার যার জলের প্রয়োজন আছে সেই জায়গাটা কেটে দেয়, আর না হলে ইয়ে করে রাখে। তো এই দেখো এই জায়গাটা তোমরা চিনতে পারছো, এখানেও কিন্তু আমি অনেক রিলস করেছি। এই দেখো সেই সানশাইন এখান থেকে দেখা যাচ্ছিল। তো এই সেই জায়গাটা যেটা পুরো ইয়েলো ইয়েলো ছিল, আর এখন পুরো গ্রিন হয়ে গেছে, তাই না? তো এক এক সময় এক এক রকম সৌন্দর্য। এই দেখো আরেকটা জিনিস দেখাই, এই দেখো এইগুলো কিন্তু সর্ষে কাটা হয়ে গেছে। তো দাঁড়াও ব্যাক ক্যামেরা করি আবার। এই দেখো সর্ষে গাছ কাটা হয়ে গেছে এগুলো।
দেখেছো? তো এগুলো কাটা হয়ে গেছে। আর এই যে তোমাদের সাথে, হ্যাঁ এর উপর দিয়ে হাঁটতে আমার মতো লাগে। মজা লাগে, আমার তো ভয়ও লাগে। আমার আলু চলে গেছে। তো এই যে ফাইনালি আমরা এসে গেছি আমাদের আলু খেতে। কোথায়? এই যে এটা এখান থেকে ওই যে ওই পর্যন্ত সব আমাদের। তো চলো দেখাই আমাদের আলু ক্ষেতের আলু কেমন হয়েছে, দেখাবো। এর ভিতরে আমি তো কিছু নিয়ে আসলামই না, আলু গাছের ভিতরে কি করে দেখাবো? আলু গাছের ভিতরে আলু থাকে। আলু তো থাকে, কিন্তু কি করে খুঁড়ে দেখাবো? আমি তো ভেবেছিলাম একটা ব্যাগ নিয়ে আসবো, একটা কাঁচি নিয়ে আসবো, কিন্তু আমি ভুলেই গেছি আনতে। হাত দিয়ে খুলে নিতে হবে। তো চলো দেখি হাত দিয়ে খুঁড়ে কি আছে এর ভেতরে। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা, এইটা একটা গাছ, ঠিক আছে? এই যে এটা একটা গাছ, এটা দেখেছো পুরোটাই প্রায় শুকিয়ে এসেছে। এই গাছের গোড়াটা আমি এখন খুঁড়ে দেখাবো আদৌ আলু হয়েছে কিনা। পড়লু একটুখানি আস্তে আস্তে আলগা করে দে না মাটিটা, সাইড দিয়ে আবার ভরে দিতে হবে। ওইভাবে না, দূর থেকে গাছ তুলিস না। ওই দেখো আলু হয়েছে। কি আরেকটা? হ্যাঁ এই দেখো তুলবা? না তুলবো না, আমি কিছু নিয়ে আসিনি। এইখানটায় খড়, এখানে অনেক আলু আছে। কি শক্ত। না নেই এখানে। আছে এই সাইডটায় খড়। এই দেখো 2-3টে আলু। এরকম না, এক একটা গাছের গোড়ায় না হলেও প্রায় 10টা 12টা করে আলু থাকে। তো তোমাদেরকে দেখাবো কথা দিয়েছিলাম। তো এই দেখো আলু দেখা যাচ্ছে। বাবু এটা একটু আবার ঢেকে দে না, তুই যখন হাত দিয়েছিস তুই হাত দে, আমি আর হাত দেবো না। তো দেখো পলু অনেক কষ্ট করে এই যে আলু গাছের আলু বার করলো, এগুলো আবার ঢেকে দিচ্ছে। তো এইভাবেই আলু গাছগুলোর নিচ থেকে আলু তোলা হয়। যখন তুলবে তোমাদেরকে দেখাবো। ভালো করে ঢেকে দে, নাহলে লোকজন এসে সব চুরি করে নিয়ে যাবে। তো এই দেখো হয়ে গেছে, দেখালাম। তো চল পলু, ওই ডিপটি কল চলছে, ওখান থেকে হাত ধুবি। আস্তে আস্তে চল রে বাবা, পড়ে গেলে তারপরে বুঝবে। হ্যাঁ খুব ভালো হতো। বলছি এর উপরে যদি সাইকেল চালানো যেত। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো এখান থেকে জল পড়ছে, দাঁড়াও। এই দেখো জল যাচ্ছে। আজকে এই দিকের কারোর হয়তো জলের প্রয়োজন আছে। এই দেখো প্রতিদিন এদিক চলবো। এই দেখো এখান থেকে, জানো তো এই জলটা এতটাই ভালো হয়, এই জল কিন্তু খাওয়াও যায়। দেখো কি সুন্দর। স্নান করে যাই। তুই নাম স্নান কর। এখন না, কালকে। না আমি সেদিনকে স্নান করেছিলাম। তো এই দেখো বন্ধুরা, আমি কোথায় বসে আছি, আমি আর পলু। এই দেখো আমার পেছনে জল পড়ছে। ওইটা হলো পুরোনো ঘর, ওটার মধ্যেই কারেন্ট, মানে ওখান থেকে জল সাপ্লাই হয়। হ্যাঁ এখনো কেউ মাঠের আলু গাছ তোলেনি। আমাদের যেদিন আলু তুলবে না, সেদিন তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? তো চল আমরা এখানে একটু বসি, আবার একটু পরে যাব বাড়ির দিকে। তখন আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এখান থেকে। এই দেখো বন্ধুরা, এই যে সেই মাঠের মাঝখানে মনে আছে তোমাদেরকে একটা বাড়ি দেখিয়েছিলাম, দাঁড়াও জুম করে দেখাই। ওই দেখো ওটার মধ্যে সুইমিং পুল বানাচ্ছে। সুইমিং পুল বানাচ্ছে বাচ্চারা 10 টাকা করে, বড়দের 20 টাকা করে। যাই হোক ভালো। তো এটা অনেকটা জুম করেছি, অনেক দূরে কিন্তু। তো এই দেখো একটু একটু দেখা যাচ্ছে। তো যদিও এখন অনেকটা সন্ধ্যা হতে আসলো, ওর জন্য ভালো বোঝা যাচ্ছে না। দেখো বাবা, ও গাছ তুলেছে, আমি এগুলো সরষে গাছ। নিতে যাচ্ছিলাম, গাছটাই পুরো উঠে গেছে। ভালো করেছিস, এত সর্ষে দিয়ে কি হবে, এমনিতে কত পড়ে থাকবে। তো আমরা এই যে এখন ওই রাস্তার দিকে যাচ্ছি, আর এইদিকে দেখো এখান থেকে নাকি এখানে দেখো কুমড়ো ক্ষেত, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো কুমড়ো ক্ষেতটা কি সুন্দর লাগছে, একটাও কুমড়ো নেই হয়েছে। ভিতরে জালি থাকে, জালি জালি কুমড়ো, কচি কুমড়ো। আমার জালি ফেভারিট তরকারি। আমারও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর লাগে খেতে, কিন্তু এর মধ্যে কুমড়োই তো দেখতে পাচ্ছি না। পুচকে জালি দি। এই দেখো ফুল হয়েছে, এই দেখো ফুলের নিচে এই যে কুমড়ো, এগুলো হবে। যেগুলো এত বড় বড়, এই তো কুমড়ো, এই তো পেয়েছি। এগুলো জালি।
এই দেখাই যাচ্ছে না, ওই যে হ্যাঁ ছোট্ট একটা কুমড়ো, ওই দেখো ওই যে ওখানে একটা কুমড়ো দেখ, হ্যাঁ দেখ ওটা কি সুন্দর দেখতে। সব পাড়ায় মোবাইল। এই যে এই ভাঙিস না, এই কি করলি এটা বলু। আরে আমি ঠিক করছি। ই বাবা, ও কুমড়ো দেখাতে গিয়ে ছিঁড়েই ফেলেছে। কেউ যদি দেখে না ওটা আমরা নিয়েছি, তাহলে এখন আমাদের মানে না রক্ষা কেউ থাকতো দেখতে না। পারবে না, সবাই তো এখানে চুরি করে নিয়ে চলে যায়। এই একটা কিন্তু ওরকম করতে নেই বাবু, কারোর জিনিস না বলে নিতে নেই। যদিও এর আগে মানে যখন ছোট ছিলাম আমি ওরকম জানো কতবার মাঠে এসে কুমড়ো নিয়ে চলে গেছি, কিন্তু আমার এখানে বলতেও ভয় লাগছে। কিন্তু ও না ওটা দেখাতে গিয়ে পটাশ করে ছিঁড়ে ফেলেছে। আর চুরি করে খাওয়ার মজাই আলাদা, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমি তো লয়া কি চুরি করছি আজকে, ডাব ফুল চুরি করছি এত বড় বড়। ওর জন্য আমি আমারটা নিয়ে আসি, আর ওর জন্য পুরো শোনো শোনো, বাচ্চা মানুষের কথা শোনো, ছোটবেলায় একটু হয় এগুলো। এখান থেকে নামবি? এখান থেকে যাওয়া যায়, আবার এদিক চলে যাবো। এই দেখো আমরা যাচ্ছি, কত লোক এসেছে মাঠে ঘুরতে, কাদা আছে। এই দেখো এই দেখো, এগুলোকে কি বলে বলো তো? পুঁই শাক গাছ। আর সাথে এই দেখো এগুলোকে কি পিটুলি না কি বলে না, পুঁই শাকের যেই দানাগুলো হয় সেগুলো। আর এই দেখো এখানে বেগুন বেগুন লাগিয়েছে। এই বাবা, এই দেখো বেগুন হয়েছে, বেগুন কি সুন্দর লাগছে না দেখতে। এই বাবা কাদা রে, চল রাস্তায় নেমে ভিডিও করি আবার। তো এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চেরি ফুল ক্ষেতের পাশে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। বলু তুই এখানটায় দাঁড়া, কোনখানে? এই সাইডটায় দাঁড়া তোর একটা। এই দেখো আর এখানের ভিউটা দেখো, আর তার মাঝখানে পলুকেও ফুলের মতন লাগছে, তাই না? কমেন্ট করে জানাবে। এই দেখো এই দেখো কি সুন্দর, বাহ, কিছু দারুণ না? বলে না। এই দেখো এটাকে কিন্তু চেরি ফুল বলে। যখন এইটুকু না সেটা সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো রক্তগাঁদা ফুল গাছ রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আমি যখন লাস্ট এসেছিলাম তখন এই গাছগুলো ছোট ছিল। এই দেখো কি সুন্দর লাগছে না? হ্যাঁ হ্যাঁ বলো। তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম না যে এই জমিগুলোতে ধান লাগানো হয়, এটা কিন্তু পুকুর না। এই দেখো জল কমে গেছে, এখন ধান লাগিয়েছে। আর এগুলো কিন্তু কিছুদিন পরে পুরোপুরি শুকিয়ে যাবে। অ্যাকচুয়ালি মাঠের না এক এক সময় এক এক রকম রূপ দেখা যায়। হ্যাঁ, এই যে সেই বাড়িটার সামনে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি, আর এখন কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। চলো সামনে গিয়ে কাছ থেকে দেখাই। তো এই যে সেই বাড়িটা, ভিডিও শুট করা। এইখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম না যে একটা মেয়ে ভিডিও শ্যুট করে। আর ওইখানে দেখো একটা, বাবা ব্লার হয়ে গেছে, ওই যে একটা গর্ত খুলেছে, ওখানে পুল টুল বানিয়ে মনে হয় ভিডিও করবে। তো বলছে ওখানে নাকি বাচ্চাদের এই যে একদম বড় ম্যাডাম বেশি জানে। আরে সুইমিং পুলই হবে। হ্যাঁ জানিস পলু, আমি এই গাছটার উপরে উঠে শ্যুট করেছিলাম। সেই গাছটা তোমাদেরকে দেখাই আজকে ভালো করেই। দেখো চলো, আমার কি এই দেখো এই গাছটার উপরে উঠে আমি শ্যুট করেছিলাম। এটাও আর এই যে এই দিকটাতে ওই বাড়িটা। তো বেশিক্ষণ থাকবো না, চল পলু যাবি আর ওইদিকে হ্যালো। চল। আমার মা একদিন সাপটা তুলছিল, এখানে একটা ছোট বিড়ালের বাচ্চা ছিল। আমার কি একটা কিরকম মন আছে, আমি বিড়ালের বাচ্চা ছুঁড়ে হলাই বিলের উপর দিয়ে। এত পোকা কেন? তো এই দেখো বন্ধুরা কত পোকা দেখতে পাচ্ছ, এই দেখো ক্যামেরাতেও দেখা যাচ্ছে, দেখ বাবা। আমার ওই দিকে দেখো বন্ধুরা আরো একটা জিনিস দেখার রয়েছে, ওখানে কিন্তু ইয়েলো কালারের আর রেড কালারের গাঁদা ফুলের ক্ষেত রয়েছে। চলো তোমাদের কাছ থেকে গিয়ে দেখাই। আজকে কিন্তু তোমাদেরকে আমি অনেক কিছু দেখালাম, তাই না? তো এই দেখো চলে এসেছি গাঁদা ফুল খেতে। এটা কিন্তু খুবই ছোট, বড় হয়নি। তুই কাদাতে কেন হাত দিলি? আমি ভাবছিলাম যে এরকম করে হয়ে যাবে। ইস, আবার হাত ধুবি কোথায়? এই দেখো এটা হচ্ছে রেড কালারের গাঁদা ফুল ক্ষেত, আর ওই পাশে রয়েছে ইয়েলো কালারের মানে বাসন্তী কালারের। আয় পলু, এর মধ্যে ডিম আবার ঢুকতে
তুই কাদায় ফাদায় কেন হাত দিচ্ছিস রে পাগলি? এই দেখো, এই গাছগুলো এখনো অনেক ছোট, এগুলো কিন্তু অনেক বড় হবে। এই দেখো, ওকে এবারে তোমাদেরকে দেখাতে গিয়ে আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। উফ বাবারে বাবা, কি সুন্দর লাগছে রে বলু। তো চলো ফাইনালি আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক রাস্তা হেঁটেছি, ওই পাশ থেকে ঘুরে ঘুরে আজকে এখানে এসেছি। ভয় পেয়ে যায় ওখানে দেখে। এই বক বক করতেই থাকে। হ্যাঁ, ওগুলোকে কাকতারুয়া বলে। কেন রাখি ওভাবে যাতে ওর মাথায় একটা হাড়ি দিয়ে ওটাকে ইয়ে রাখা আর রাখলি আর একটু ছোট ছোট চুল বানায়। ওগুলো অ্যাকচুয়ালি কেন দেয় জানিস? যখন ওই সারটারগুলো দেয় না, তো বিষাক্ত থাকে না, তো আগে থেকে ওটা দিয়ে মানা করে দেয় যে এর মধ্যে আসবে না। গরু ছাগল চলে আসে না অনেক সময়। হ্যাঁ বুঝেছো পলু? হ্যাঁ বুঝতে পেরেছি। আমি জানতাম না, ভাবতাম ভূত ছোটবেলায়। তো চলো বন্ধুরা, আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, আবার যাই বাড়ির দিকে। তো ওদিকে গিয়ে, আর আজকে তোমাদের এখানে কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু মাঠের ভিডিও। বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি মাঠ থেকে, আর তোমাদের সাথে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এর বিছানাটা কি তোর? এই বিছানাটা কি তোর? হ্যাঁ দেখো, কার বিছানাটা? ওই ওই, উড়ে বাবা, এই দাঁড়া, তোর চোখে একটু ফ্ল্যাশ মারি। এবার তাকা, দেখো এবার তাকাতেই পারছে না বাবা, তাও তাকিয়ে রয়েছে। এই বাবা এত গুড বয়ের মতন, শান্ত ছেলের মতন দেখো বসে রয়েছে। শয়তান একটা, দুষ্টু। নিয়ে অফ করে দিলাম। শান্তি, শান্তি পেয়েছিস? আবার লেজ নাড়াচ্ছে। ম্যাও ম্যাও, আয় 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 আয়, খাবার দেবো, আয়। আসবি না? খুব দুষ্টু, খুব দুষ্টু, খুব দুষ্টু। দেখো ওর অবস্থা দেখো, এই নে। কথা বলবি? হ্যালো বলবি? হ্যালো বলবি? ছাড়, হ্যালো বলবি? হ্যালো হ্যালো হ্যালো। শুয়ে রয়েছে ল্যাথখোর, এর নাম হচ্ছে ল্যাথখোর, ল্যাথখোর বিড়াল আমাদের। চলো, ও উঠবেই না। দেখো মা কিন্তু এক্ষুনি চা দিয়ে গেল, লিকার চা। দাঁড়াও, এই দেখো। তো চলো চাটা খাই এখন। আর এই বিস্কিটটার নাম তোমরা কে কে জানো কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো বন্ধুরা ওই যে তোমরা দেখলে, তারপর থেকে সন্ধ্যের পরে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। ইনফ্যাক্ট আমি খাওয়ারও ভিডিও করিনি আজকে, কারণ আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে, কারণ মাঠের ভিডিও শেয়ার করতে গিয়ে অনেকটা বড় হয়ে গেছে। তাও কাটছাট করে যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন অলরেডি 11টা বাজতে চললো, তো এখন আমি শুয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন। বাই।